হাই, যদি আপনাদের বয়স ৬০ বছরের ওপর হয় বা আপনাদের বাড়ির আশেপাশে বা চেনাশোনা যদি কেউ যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন, তাহলে আপনারা এই ভিডিওটা না দেখে কোথাও যাবেন না। এই খবর ও বেনিফিটগুলো জানলে হয়তো আপনারা সবাই খুশি হয়ে যাবেন। ব্যাংক বলুন, স্বাস্থ্য বলুন, ভ্রমণ বলুন, ওষুধ, পেনশন সব কিছুতেই নিয়ে এসেছে কিন্তু বড় পরিবর্তন। ৭টি বেনিফিটের কথা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো, যেগুলোর মধ্যে আপনার পরিবারের ৩টি থেকে ৫টি কাজে লাগবেই লাগবে, এবং এইগুলো আপনারা বাড়ির আশেপাশে গুরুজনদের সাথে শেয়ার করতে বা আপনার বাড়ির গুরুজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথম হলো ইনকাম ট্যাক্স রিলিফ। আমরা কিন্তু সবাই জানি যে বছরে ১২ লক্ষ পর্যন্ত ইনকাম ট্যাক্স কিন্তু ট্যাক্স ফ্রি নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী, এবং এটা কিন্তু বর্তমানে সবার ক্ষেত্রে যে ১২ লক্ষ পর্যন্ত ইনকাম থাকবে ট্যাক্স ফ্রি। মানে আপনি যদি বছরে ১২ লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে আপনার ইনকামের ওপর কোনো ট্যাক্স লাগবে না। এটা কিন্তু নিউ ট্যাক্স রিজিমে। কিন্তু যদি আপনারা পেনশনার হন, তাহলে কিন্তু আপনাদের জন্য আলাদা একটা এক্সট্রা বেনিফিট রয়েছে। সেটা হলো ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন। হ্যাঁ, অর্থাৎ পেনশন ইনকামের ক্ষেত্রে মোট ১,৭৫,০০০ পর্যন্ত আপনারা ডিডাকশন পাবেন। ১ লক্ষ আগে ছিল, এখন বর্তমানে সেটা বাড়িয়ে ৭৫,০০০ করেছে, ১,৭৫,০০০। তাহলে সহজ ভাষায় বললে, যদি আপনি শুধুমাত্র পেনশনের উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে আপনারা ১৩ লক্ষ পর্যন্ত আয়ে আপনাকে কোনো ১ টাকারও ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, ১৩ লক্ষ টাকার ইনকামের ওপর আপনাকে ১ টাকারও ট্যাক্স কিন্তু দিতে হবে না। আশা করব এই প্রথম বেনিফিটটি শুনে আপনাদের সবারই ভালো লেগেছে, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। চলুন পরের বেনিফিটটির ব্যাপারে আমরা জানি। সেকেন্ড বেনিফিট হলো, আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা কিন্তু ফর্ম 15H ভরতেন, যাতে আপনাদের কাছ থেকে টিডিএস কাটা না হয়। সেটা হয়তো আমরা আমাদের অন্যান্য ভিডিওতে অনেকবার বলেছি। আগে কিন্তু এই প্রতি বছর আপনাদেরকে 15H জমা দিতে হতো, না হলে কী হতো, আপনার ইন্টারেস্টের ওপর টিডিএস কেটে নেওয়া হতো। এখন কিন্তু বর্তমানে চালু হচ্ছে সিঙ্গেল ডিক্লারেশন সিস্টেম। হ্যাঁ, সিঙ্গেল ডিক্লারেশন সিস্টেম। এতে কিন্তু বয়স্ক যারা রয়েছেন তাদের অনেক অনেক সুবিধা হবে। কি সুবিধা হবে? মানে একবার যদি আপনি ডিক্লারেশন করলে সেটা বহু বছর ভ্যালিড থাকবে। হ্যাঁ, একবার। আগে কি হতো, আগে 15H এর ক্ষেত্রে আমাদেরকে বা আপনাদের যারা বয়স্ক রয়েছেন তাদেরকে যেতে হতো ব্যাংকে, এবং প্রতি বছর সেটাকে সাবমিট করতে হতো। সেটা এক প্রকার একটা ঝামেলাই ছিল। এবার কি হবে, বারবার এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না, টিডিএস কাটার ঝামেলা থাকবে না। আইটিআর যখন ফিল করবেন, সেই ক্ষেত্রেও সুবিধা হবে। মানে বুঝতেই পারছেন, একটা অপশন, মানে একটা অপশনের জন্য আপনার ৩-৪টা সুবিধা হয়ে যাচ্ছে। এখন থেকে ব্যাংকে গিয়ে কোনো 15H দেওয়ার দরকার পড়বে না। সিঙ্গেল ডিক্লারেশন সিস্টেমের মাধ্যমে আপনার প্রতিটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে, এবং আপনাকে আর 15H জমা দিতে হবে না। বেকার ইন্টারেস্ট আপনার ব্যাংক থেকে কাটা হবে না, এবং যেটাও যদি কাটা হয় টিডিএস এর ক্ষেত্রে, সেটাও আপনারা রিটার্ন পেয়ে যাবেন যখন আপনারা আইটিআর ফিল করবেন। তাহলে বুঝতেই পারছেন যে অনেকগুলো সুবিধা পাবেন। বয়স্কদের বারবার ব্যাংকে যাওয়ার দরকারই পড়বে না। এতে অনেক 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 সুবিধা হবে বয়স্কদের ক্ষেত্রে। চলুন এবার জানি তৃতীয় সিনিয়র সিটিজেনদের কি সুবিধা দিয়েছে থার্ডে। সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং পেনশন কেওয়াইসি রুলস। এবার ব্যাংক অ্যাকাউন্টে পেনশন এবং কেওয়াইসি রুলস। সবার প্রথম, আগে ছোট ভুল হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেত, পেনশন আটকে যেত। এবার অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে রিসেন্টলি খুব ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে। সেটা হয়তো আপনার একটা বিজনেস রয়েছে ছোটোখাটো, আপনি রিটায়ার করার পর একটা ছোটোখাটো মুদির দোকান দিয়েছেন, সেখানে অনলাইন কেউ এসে টাকা ট্রানজ্যাকশন করছে। সেই ক্ষেত্রে কেউ ভুলভাল ট্রানজ্যাকশন করেছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে ফ্রিজ হয়ে যাচ্ছে, কারণ ওই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে। এই সব ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেত, এবং এটা আশেপাশে শুধুমাত্র সিনিয়রদের না, অন্যদের ক্ষেত্রেও হচ্ছিল। এবার সেটা আটকে রাখা যাবে না, মানে পেনশন আটকে রাখা যাবে না। আগে তো ফ্রিজ হয়ে গেলে কি হতো, অ্যাকাউন্টে যত টাকা রয়েছে সব আটকে যেত, না আপনি ১ টাকা তুলতে পারবেন, তার সঙ্গে পেনশন আটকে যেত, মানে একটা বিদিকিচ্ছিরি ব্যাপার হয়ে যেত। এখন নতুন নির্দেশ অনুযায়ী গভর্নমেন্টের কি বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, একদম প্রপার কারণ লাগবে। বছরে একবার কেওয়াইসি করলেই যথেষ্ট, ২ বছরের মধ্যে একবার কেওয়াইসি করলেও ভ্যালিড ধরা হবে। আগে আরেকটা ঝামেলা ছিল, যদি আপনারা স্টেট ব্যাংকে যেতেন বা অন্যান্য ব্যাংকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে কিছুদিন পর পর আমাদেরকে কেওয়াইসির জন্য ডাকা হতো, বিশেষ করে বয়স্কদের।
এবার যারা পেনশন নিচ্ছে তারা এমনি একজন বয়স্ক লোক, তারপরেও তারা সেই ব্যাংকের লাইনে দাঁড়ানো, কেওয়াইসি ফিল আপ করে জমা দেওয়া, বারবার যাওয়া, আজকে সার্ভার নেই, আজকে এই নেই, এইভাবে একজন বয়স্ক লোককে কিন্তু বারবার হেনস্থা করা হতো। কিন্তু বর্তমান ক্ষেত্রে বলা হয়েছে গভর্নমেন্টের দ্বারা যে এখন থেকে আর বারবার কেওয়াইসির জন্য সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদেরকে যেতে হবে না। 2 বছরে শুধুমাত্র একবার পেনশনের কাগজ নিলেই হবে, প্রতি বছর পেনশনের কাগজ নেওয়ার কোনো দরকারই নেই। তাহলে এতেও কিন্তু বেনিফিট হয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের। এবার জানি সিনিয়রদের ক্ষেত্রে কিছু আরও বেনিফিট, সেটা হলো হাই ইন্টারেস্ট রেট। এফডিতে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট যেটা আপনারা বলে থাকেন, সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটে বেশি ইন্টারেস্ট রেট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। হ্যাঁ, এফডিতে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আলাদাভাবে একটা এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে। যদি সাধারণ মানুষেরা 6% মতো ইন্টারেস্ট পান, তাহলে সিনিয়র সিটিজেনরা পাবেন কিন্তু 6.5 থেকে 6.75% পর্যন্ত। তাহলে এখানে 0.50 থেকে 0.75 মধ্যে এক্সট্রা ইনকাম করতে পারবেন বা এক্সট্রা ইন্টারেস্ট পাবেন। দেখুন, কিছুদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম পোস্ট অফিসে কিভাবে আপনারা সবাই জেনারেল হন বা সিনিয়র 7.5% মতো ইন্টারেস্ট পেতে পারেন এফডি থেকে। এছাড়াও আমরা কিন্তু আদার্স ব্যাংকের তুলনাও করেছিলাম, যেরকম এসবিআইতে কীরকম পাবেন, পিএনবিতে কীরকম পাবেন, সেই সব ভিডিও দেখবেন। সিনিয়রদের জন্য ভালো ভালো বেনিফিট রয়েছে এবং ভালো ভালো ইন্টারেস্ট রয়েছে, যেখানে ইনভেস্ট করে মান্থলি ইনকাম সিনিয়ররা বাড়াতে পারবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট, দেখুন এখানেও কিন্তু আপনারা একটা বেনিফিট পাবেন। যারা পেনশন রয়েছেন, যারা পেনশন নিচ্ছেন প্রতি বছর, তাদের ক্ষেত্রে আগে প্রতি বছর আপনাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হতো ব্যাংকে বা কোনো অফিসে গিয়ে, বা কারো দ্বারা আপনাদেরকে পাঠাতে হতো। সেটা হয়তো আপনারা যারা পেনশন নিচ্ছেন তারা সবাই কিন্তু জানেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি বছর ব্যাংকে ভিজিট করতে হতো, বা প্রতি বছর আপনাদেরকে ওই আপনার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য কারো কাছে যেতে হতো বা কোনো অফিসে গিয়ে আপনারা জমা দিতেন। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে সাবমিট করতে পারবেন। অসুস্থ হলে গভর্নমেন্ট অফিসার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে। তার মানে আপনারা দুটো বেনিফিট পাচ্ছেন। 1 নাম্বার, আপনারা চাইলে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন ফিল আপ করতে পারবেন। যদি আপনার বাড়িতে ছেলে বা নাতি যে কেউ থাকুক না কেন, তাদের দ্বারা আপনারা অনলাইন করতে পারবেন বা কম্পিউটার সেন্টারে গিয়েও করতে পারবেন বাড়ির আশেপাশে। এছাড়াও যদি আপনারা খুবই অসুস্থ হন, সেটাও করতে পারছেন না, প্লাস ব্যাংকেও যেতে পারছেন না, তাহলে আপনারা গভর্নমেন্ট অফিসারদের কাছে কানেক্ট করতে পারবেন। তারা আপনার বাড়িতে আসবে এবং এসে নিয়ে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট নিয়ে যাবে। এতে বয়স্ক যারা রয়েছেন তাদের অনেক 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 সুবিধা হবে। কারণ যারা পেনশন নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই এমনও রয়েছেন 80 বছর, 85 বছর, যারা হাঁটতেও ঠিকভাবে পারে না। এই ক্ষেত্রে খুব অসুবিধা হতো তাদের ব্যাংকে গিয়ে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া, মানে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। এখন সেটা ডিজিটাল করার পর বয়স্কদের জন্য খুবই একটা বেনিফিট হয়েছে এবং আমার মনে হয় এতে অনেক পেনশন যারা রয়েছেন, যারা পেনশন পায়, তাদের পক্ষে অনেক সুবিধা হয়েছে। এরপর চলে এসেছে আরেকটি বেনিফিট, সেটা হলো ডেডিকেটেড টিকিট কাউন্টার। হ্যাঁ, এবং হেলথ কেয়ার প্রপার্টি। দেখুন, ডেডিকেটেড টিকিট কাউন্টার বলতে আমরা কিন্তু অনেক সময় রেলওয়েতে যাই, মানে যদি রেলওয়ে প্ল্যাটফর্মে যাই এবং আমরা সেখান থেকে গিয়ে টিকিট কাটি, এবং সেখানে অনলাইন কাটলে বয়স্কদের কিছু সাবসিডি দেওয়া থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখন ট্রাভেলের সুবিধার জন্য রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনালে আপনার ডেডিকেটেড টিকিট কাউন্টার পাবেন, মানে সিনিয়রদের জন্য আলাদা থাকবে। আগে কি হতো, মহিলাদের জন্য একটা আলাদা রাখা হতো, যে মহিলারা আলাদা লাইন করুন, ছেলেরা আলাদা লাইন করুন, সেখানে সিনিয়র এবং জুনিয়র সবাই একসাথে দাঁড়াতে পারবে। কিন্তু এখন কি বলা হয়েছে, এখন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে আগে টিকিট দেওয়া হবে, তাদের জন্য আলাদা কাউন্টার করা হবে, তাদেরকে আলাদা লাইনে দাঁড়াতে হবে। এই ক্ষেত্রে কোনো ভিড় বা সেই ভিড়ে দাঁড়ানোর কোনো দরকার পড়বে না। তাতে অল্প অপেক্ষার মাধ্যমেই তারা রেলওয়ে টিকিট কাউন্টার হোক বা বাস টার্মিনালের টিকিট কাউন্টার হোক, সেখান থেকে খুব অনায়াসে টিকিট নিতে পারবে এবং তাদেরকে খুব একটা অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে না। কারণ আমরা সবাই জানি রেলওয়েতে টিকিট কাটতে গেলে কী পরিমাণ ভিড় হয়, সকাল থেকে লাইন দিতে হয় তৎকাল বা অন্য কিছু কাটতে গেলে। তো সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিনিয়রদের ক্ষেত্রে ভালো একটা সুবিধা এনে দিয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং হাইপ করে দেবেন। টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, যাতে এরকম আপডেট আমরা সেখানে সবথেকে আগে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।